সাজেকে এটা আমাদের দ্বিতীয় সকাল। আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে। ওই দিক থেকে দেখেন কি সুন্দর লাগতেছে। যদি আমরা উঠছি অনেক আগে, কিন্তু ক্যামেরা অন করিনি, বেশ ভালো লাগতেছিল। এইদিকে মেঘ ছিল অনেক। 10:30 বাজে, লেট হয়েছে, কিন্তু ব্রেকফাস্টের জন্য যাইতেছি। সবাই বসে ওপেন প্লেসে নাস্তা করতেছে, ভালোই লাগতেছে দেখতে। একটু দেরি হয়েছে, কিন্তু নাস্তাটা করে ফেলি। আসছি চিলেকোঠায়, একটু ব্রেকফাস্টটা আপনাদের দেখাই। সেই একই মেনু নিছি, খিচুড়ি, ডিম খিচুড়ি দিতেছে সবাই। যেহেতু দুপুরের খাবার বাকি আছে আমাদের, আর হইতেছে এটা সময় নিয়ে অর্ডার দিতে হয়। সময় থাকতে থাকতে অর্ডারটা দিয়ে যাই। দেখি এখন কংলাকের উদ্দেশ্যে যাব। সিএনজিকে ডাক দিচ্ছি। কংলাকে উঠবো, বাঁশ নিয়ে রেডি হয়েছি। আমরা প্রায় konglak পাহাড়, প্রায় না, আইসা পড়ছি। ছোট ছোট দোকান, প্রতিবারই দেখা গেছে একটা দুইটা করে নতুন নতুন বাড়তেছে দোকানগুলো। তো আমরা যে সিজন আসছি, আসলে এখন তো ফলের সিজন, সব জায়গাতেই কম বেশি ফল পাওয়া যাইতেছে। হ্যালো, konglak পাহাড়ের উপরে আসার পরে একটু নিজের মতো সময় কাটাচ্ছি। কোথায়? এই জায়গায়। অনেকক্ষণ যাবত আমরা আসি, প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, 1 ঘন্টাও হইতে পারে। তো এখানে আমরা পেঁপে নিয়েছি। পেঁপেটা দেখেন একটু কি সুন্দর রং, যদিও কাটতে যে একটু কাতলায় ফেলে, বাট এটা ব্যাপার না। এখন এইখানে বসে, এই পরিবেশে বসে পেঁপে খাবো। ওই যে ওইদিকে পুরোটা এখন মেঘ, মেঘের ভিতরে ঢুকে গেছে, পুরোটা দেখা যাইতেছিল সাজেকের সব। একসাথে বসে আছে, থামস আপ। দুপুর বাজে 1টার একটু বেশি, বের হয়ে যাব konglak থেকে, কারণ রুমে যেয়ে সব কিছু গুছাবো, গোসল করব, রেডি হয়ে দুপুরে খাবার খেয়ে বেরোইতে হবে। সিম্বলে আমাদের খাবার বুক করা আছে, আর এখানে অলরেডি রোদ উঠে গেছে। সময় কিন্তু এখন বাজে এক্স্যাক্ট 2:30টা, 3টার পরে স্কটটা ছাড়ার কথা, তাও লেট হবে, 4টার আগে ছাড়বে না। ওখানে ওই যে ফটোগ্রাফার
ব্যাম্বু চিকেনের প্যাকেজটা, রাইস সহ, যেটা সম্ভবত শেফের কোনো অসুবিধা হয়েছে, এই কারণে এটা রেডি হয় নাই বললো। হাঁস বা অন্য কিছু একটা দিয়ে চালায় নিব। আর এদিকে প্রায় 3:45 বাজে, সময় কম। আসুক, খাবারটা আসলে আপনারা দেখে দিচ্ছি। না, অবশেষে ব্যাম্বু চিকেন আসছে। আর প্যাকেজে যেটা আছে সেই ব্যাম্বু চিকেন, ভর্তা, সালাদ, লবণ, লেবু, আর হইতেছে সবজি। এগুলো আগে বলে দিত, এখন চেঞ্জ করে ফেলছে। এখানে ব্যাম্বু চিকেনটা কিন্তু মজা। একটা ধনিয়া পাতা আছে লম্বা লম্বা, ওই ধনিয়া পাতাটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। খাইতেছি তবে ভাত দিয়া। খাওয়া দাওয়া শেষ করছি, এখন একটু চা বা কফি কিছু খাবো, যেহেতু সময় কম। আবার সকাল থেকে চা কফি কিছুই খাওয়া হয়নি, একটু খাই। শেষ করছি আজকের মতো, এবারের মতো সাজেক ট্রিপ শেষ। রুম বিদায় দিয়ে দিলাম, যদিও স্পট 5 মিনিট হলেও ছেড়ে দিছে। আর এই হইতেছে সোহেল ভাই। আমার ডেসক্রিপশন বক্সে ভাইদের নাম্বার থাকবে, সবাই একটু যদি আসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর হইতেছে এইখানে একদম ফিক্সড রেট, তারপরও হয়তো বা রবি থেকে বৃহস্পতি কিছু একটা আরেকটা অবস্থা আছে। আমার 2 মাস পরে আমি এটাতে আর 2 ক্যাটাগরি রুম করতেছি। আচ্ছা, আলাদা আলাদা গেট হবে, তখন কি সিঙ্গেল বেডের জন্য সিঙ্গেল রুম হবে। আচ্ছা, এখন যেটা আছে সেটা হচ্ছে 2টা ফ্লোরেই ডাবল বেড। আর কিছুদিন পর প্ল্যান করতেছে সিঙ্গেল বেড হবে, মানে কাপলদের জন্য। তো ইনশাল্লাহ সব কিছু আপডেট পাইতে থাকবেন। তো আজকে বের হবো তাড়াতাড়ি, কারণ বের হয়ে গেছে স্কোয়াড। আর এই হচ্ছে শেষবারের মতো আমাদের সাজেক ক্লাসিক থেকে ভিউ। সাজেকে আসার কথা ছিল, আসছি, ঘুরছি, ফিরছি, এনজয় করছি। এখন বিদায়ের পালা। এক একজনের চেহারা দেখেন। আল্লাহ কোনো না কোনোভাবে বাঁচায় দিচ্ছে। সাজেকের এই ঢালগুলো সবসময় পরিচিত, কিন্তু বাইকে এবার নামতেছি সিএনজিতে। তো যেতে যেতে আরও কথা হবে, আরও অনেক কিছু বাকি আছে, কারণ আমাদের বাস হচ্ছে 10টায়। দেখানোর মতো অনেক কিছু আছে, ইনশাল্লাহ সাথে থাকবেন। আপাতত এখান থেকে নিচে নামতে থাকি। আচ্ছা, মূল বিষয়টা হইতেছে আমরা ঢাকায় যাওয়ার কথা, সিএনজিতে বসে একজন আরেকজনের খোঁজাইতেছে যে আর কোথায় যাওয়া যায়। এখন শেষ প্ল্যান হয়েছে এখান থেকে কক্সবাজার যাবে, আবার কক্সবাজার। মানে পাগলের একটা ধরন থাকে, এটা যে কোন ধরনের পাগল এখনো বুঝতেছি না। 5:35 চলে আসছি খাগড়াছড়ি শাপলা চত্বরে। এই যে উনি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সাজেকে গাইড করছে, খুব ভালো মানুষ, আমাদের খুব ভালো লাগছে। আর যতটুকু খাটাইছি মনে কোনো কষ্ট পায় নাই। ওনার নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যদি কারো মনে হয় সিএনজি বা এই যে মাহিন্দ্রা, এগুলো কিন্তু কয়জন বসা যায় এটাতে? 5 থেকে 6 জন, মানে আপনি ছাড়া। আচ্ছা, 5 থেকে 6 জন যদি অ্যাভেলেবল হতেছে 4 থেকে 6 এরকম। এর মধ্যে যদি কারো মনে হয় তাহলে এটা ভাড়া করতে পারেন। আপনার নামটা যেন কি? নাম বাদশা, মোহাম্মদ বাদশা মিয়া। ওনার নাম্বারটা দেওয়া থাকবে। আবার সেই সন্ধ্যার সময় মনটা না আসছি, কারণ খাগড়াছড়িতে মাত্র নামলাম, একটু সন্ধ্যার নাস্তা হিসেবে চা খাইতেছি আর পরোটা। শান্তি কাউন্টারের কথা বলে আসি, একটু ঘুম ঘুম লাগতেছে। আর সিএনজিতে একটু হেলানি দুলানিতে মাথা ঘুরাইতেছে। তোমার কাছে সিএনজির এবারে ট্রিপটা কীরকম লাগছে? মনে হয়েছে শেষ হয় না কেন, মানে একটু আনকমফোর্টেবল, তবে বেশ ভালো চালাইছে মামা, খুব ভালো লাগছে সবার। তোমার কীরকম লাগছে? কিন্তু এখন আসলে মাথা ঘুরে মানে আমরা যাওয়ার সময় তেমন কিছু একটা বোঝা যায় না, আসার পরে একটু মাথাটা একটু চক্কর দিতেছে। এর জন্য একটু চা নিতেছি, চা খাই, নাস্তা করে আবার আপনার সাথে কথা বলতেছি ইনশাআল্লাহ। আমাদের যে টিকিটটা কাটা ছিল সেইটা ক্যান্সেল করার একটা নাটক করতে হবে, যদি কিছুটা রিফান্ড পাওয়া যায়, এই উদ্দেশ্যে নাটক করতেছে, নাটক। আচ্ছা, আমরা টিকিটটা রিটার্ন দিতে পারছি অবশেষে, 200 টাকা কাটছে।
তো 200 টাকা তো মেজর কিছু না, পুরোটা হারানো হচ্ছে। 200 টাকা হারানো এত বড় কিছু মনে হয় নাই। আর কক্সবাজারের টিকিট কাটা হয়ে গেছে শান্তি পরিবহনে, রাত 8:30টার বাস। এখন অরেঞ্জে অপেক্ষা করতেছে শাপলা চত্বরে, ওইদিকে যাইতেছি। আর এই যে বাইরে ধুমায় বৃষ্টি শুরু হয়ে গেছে। এক্স্যাক্ট 8:45 বাজে। আমরা প্রায় 5:30টার থেকেই মন্টানার এখানে অপেক্ষা করতেছিলাম। এখন শান্তি পরিবহনের কাউন্টার বাস স্ট্যান্ড সামনেই, ওইখানে যাইতেছি, কারণ আমাদের 8:30টার সময় বাস কক্সবাজারের উদ্দেশ্যে। এইটা দিয়ে যাইতেছি কক্সবাজার। কক্সবাজারে 2 দিন থাকবো, ওইখানে একটু এনজয় করবো, তারপরে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা কক্সবাজার আসছি, কিন্তু বৃষ্টি। ওখানে আমাদের রুম বুক করা আছে, তো যাই, ইনশাল্লাহ দেখা হইতেছে আগামীকাল সকালে।